হ্যালো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে লাইভটিকে শেয়ার করবেন কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের লাইভ টেলিকাস্টে সরাসরি আপনারা জড়িয়ে গেছেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি, কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পুরো টিম আমার সঙ্গে রয়েছে। আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি জেলার অন্যতম বৃহত্তর প্রোগ্রাম যেসব কিছু রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। যে জায়গাটির কথা আমি বলছিলাম, একটু লেখাটা লক্ষ্য করবেন, হযরত মখদুম আলম আলাউল হক পাণ্ডবী। তার মানে কোন লোকের কথা বলছি আপনারা বুঝতে পারছেন হয়তো, যার নামানুসারেই এই জায়গাটার নাম পান্ডুয়া। সেই অসাধারণ ব্যক্তিত্বের মাজারটিও আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ইসলাম, যেটা যতদূর আমি জেনেছি, ইসলাম প্রসারে যারা নিজেদের জীবনকে নিয়োজিত করেছিলেন তার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হযরত মখদুমুল আলম শেখ আলাউল হক লাহোরি পাণ্ডবী রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওনার এই মাজার শত শত লোক ঢুকছে ভিতরে আর তাদের মান্যত মতো জিয়ারত করে বেরিয়ে আসছে কেউ। আপনারা দেখছেন আজ লক্ষ লক্ষ লোকের সমাগম আমি আপনাদের সামনে, যারা দর্শক হিসাবে রাজ্য এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। এই যে কি বলবে দাদা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকের সমাগম আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম লাইভে এসেই যে এই সেই জায়গা, আমরা একটি বই পড়ে যেটা জানতে পারি, মুঘল সম্রাট শাহজাহানের কথা। যখন বাংলা, আসাম এবং বিহার তিনটি রাজ্য জুড়ে বিদ্রোহ দেখা দিয়েছিল মুঘল আমলে, তখন কিন্তু সেই বিদ্রোহ দমনের উদ্দেশ্যে মুঘল সম্রাটের অন্যতম নৌসেনাপতি সিতাব খাঁ তিনি এসেছিলেন। তারপরে পরেই এসেছিলেন ওই সম্রাট শাহজাহান, এবং তিনি উত্তরবঙ্গে ঢোকার পরেই মান্যত করেছিলেন, কারণ তার পিতা আওরঙ্গজেব তিনি অসুস্থ হয়ে যাওয়ার ফলে সম্রাট শাহজাহান তিনি মান্যত করেছিলেন তার পিতার সুস্থতা কামনার উদ্দেশ্যে। আর সেই সময় উত্তরবঙ্গে ঢোকার পরে পরেই এই সেই মাজার আজকে যেখানে দেখছেন লক্ষ লক্ষ লোকের সমাগম। এই মাজারেই তিনি মান্যত করেছিলেন সম্রাট শাহজাহান। যে সম্রাট শাহজাহান, মুঘল সম্রাটের কথা বলছি, তিনি হলেন এই জগতের এক বিখ্যাত এবং ইতিহাসের প্রখ্যাত সেই মুঘল সম্রাট শাহজাহান, যিনি তাজমহল তৈরি করে এই বিশ্বকে তাক লাগিয়েছেন। তিনার পদার্পণ কিন্তু এই জায়গায় হয়েছিল, আপনারা দেখছেন। আমি আজকের এই যে মেলা, এই মেলার কিন্তু আরো একটি নামকরণ করা হয়েছে। কয়েকটা ম্যাটার আপনাদের সামনে আমি তুলে ধরছি। এটা একটা বাইসি প্রোগ্রাম হিসাবেও আমরা জানি। বাইসির প্রোগ্রাম প্রতিবারের ন্যায় 2025 সেই বাইসির প্রোগ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা এসেছে। লক্ষাধিক ভক্তদের আনাগোনা আপনারা দেখতে পাচ্ছেন। তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি ইসলামের কিছু জ্ঞানী স্কলার। আমি বলবো দর্শক মণ্ডলী আপনারা শেয়ার করবেন। আর এই মুহূর্তে গরম বিছানায় শীতের আমেজ যারা নিচ্ছেন, তারাও যেন বাড়িতে বসে বসে এই কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পর্দায় আজকে যেন উপভোগ করতে পারে আজকের এই প্রোগ্রাম, দ্য বেস্ট প্রোগ্রাম। এটা ওর মালদা বাইসি আরো একটি তার মানে ফিচার্স রয়েছে, যেটা আপনাদেরকে বলবো। মখদুম আশরাফ মিশন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামের একটি উচ্চতম শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে ডিগ্রিধারী কিছু ইসলামিক স্টুডেন্ট, তাদেরকে আজকে ডিগ্রি দেওয়া হবে, পাগড়ি যেটা বলেন আপনারা। শত শত ডিগ্রি অর্জনকারী স্টুডেন্ট, ইসলামিক স্টুডেন্টরা, তারা এই মুহূর্তে তাদেরকে
বৈধ একটা ডিগ্রি দান করা হবে, সেই উদ্দেশ্যেই চলছে জলসা। আর জলসার প্রোগ্রামে বক্তা হিসাবেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। স্যার, কিভাবে উপভোগ করছেন আজকের এই মেলা? কত লোকের সমাগম, কি দেখছেন মেলাটাই? আমি এখানে এসে অবাক, আসলে মানে শত সহস্র লোক, মানে লক্ষ লক্ষ লোকের সমাগম রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ইসলামিক স্কলাররা এসছেন এবং এখানে বিশেষ করে হজরত মাকদুমুল আলম শেখ আলাউল হক লাহোরি ফান্ডি, যিনি এক রাজি আল্লাহ তালা হানু, ওয়ান অফ দ্য বেস্ট স্কলার্স ইন ইসলাম, তিনার অনুসারী ভক্ত এবং তিনাকে শ্রদ্ধা জানাতে তিনার এই মুহূর্তে জানতে চাইছি আমরা কোথায় আছি স্যার, একটু বলবেন? মালদহ জেলার, আমরা মালদহ জেলার গাজল থানার পান্ডুয়াতে আছি। হ্যাঁ, এই মুহূর্তে যাই হোক রাজা ভাই, আপনি হয়তো জানতে পারলেন যে আমরা মালদহ জেলার একটা বেস্ট প্রোগ্রাম, এই মুহূর্তের সর্ববৃহৎ প্রোগ্রাম বাইসি মেলা। সেই মেলাতে লক্ষ লক্ষ ভক্তদের ভিড়, তার সাথে কিছু ইসলামিক স্কলার, তাদেরকে বৈধ একটা পাগড়ি দান করা হবে। আর আমরা সেখানেই রয়েছি। চতুর্দিকে শুধু দর্শক, শুধু লোকের আনাগোনা, ভক্তদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহুল হক পাণ্ডবী এই যে মাজার, এই মাজারের পাশে আরো একাধিক কবরগুলো রয়েছে। হ্যাঁ, আপনারা এখন দেখতে পাচ্ছেন, হ্যালো দোস্ত, আপনারা দেখতে পাচ্ছেন উর্সে আল্লাহ পাণ্ডবী রহমতুল্লাহ আলাইহ দরবার শরীফে। আপনারা এখন উর্স অনেকজন এসেছে, ভিড় হয়েছে। কি কি দেখলে এবার মেলাতে? কি কি নতুন কিছু দেখলে? কি যাক, বেশ অনেক সুন্দর লাগছে। আমাকে এসেছে, অনেকবার এসেছে আপনার সঙ্গে, আজকে মোলাকাত হলো, ভিডিও সামনে কথা বলতে তো একটু হচ্ছে প্রথম। যাও, আপনারা এই চ্যানেলকে সাপোর্ট করুন। দাদা অনেক কিছু ভালো ভালো জিনিস ছাড়ছে, মানুষের সহযোগিতা করছে ছেড়ে। তো ঠিক আছে, আমি এখান থেকে নিজে এটা বলছি। থ্যাংক ইউ ভাই। আর আপনারা এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, যাতে অনেক কেউ আপনাদের মাধ্যমে দেখতে পায় এই ভিডিওটাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সরাসরি সেই প্রোগ্রাম হুবহু আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি। লাইভ টেলিকাস্টের সেই পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই দিকটা দেখছেন, একাধিক কবর রয়েছে, তার মাঝেই আল্লাহ হক পাণ্ডবীর সেই কবর আপনারা দেখছেন। চলো খবরটা একটু আপনারা লাইনটা ধরে থাকুন আর শেয়ার করে অন্য দর্শক যারা না এখানে পৌঁছাতে পারেনি হয়তো তারাও যেন এটা। এবার এই যে দেখতে পাচ্ছেন, ওই বোর্ডে আবছা হয়েছে সেই লেখাগুলো। এই যে এই কবরটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম প্রাক্তন বিধায়িকা এমএলএ রুবিনুর, তার এটা মাজার। সেই গ্রাউন্ডের মধ্যে আমরা দেখতে পেলাম। কিছু বলবেন? ঠিক আছে। চলুন আরো একটু আপনাদেরকে তুলে ধরছি। एकदम कभी नहीं करें अपने क्रीम गरम तो अपने लिखा हो सकता है।
দেখেন আর অন্যজনকে দেখতে সহযোগিতা করুন। সমস্ত দর্শকরা যেন বাড়িতে বসে বসে উপভোগ করতে পারে আজকের এই দৃশ্য। কোনো শর্টকাট রাস্তা না। ऐसे जाने जा रहा है लेकिन नहीं जा रहा। আস্তে 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 जाइए अभी आगे बढ़िए এই জায়গাগুলোতে আপনারা লোকের সমাগমটা দেখবেন। বললাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছে লোক। বলো কেমন ঘুরছো, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। কি কি দেখলে? আসলাম বাড়ি থেকে। তো কি নাম? আমার নাম সেনাল মোস্তফা, কোথায় বাড়ি? কালিয়া চক। এই সেই মসজিদ, এখানে একটা মসজিদ রয়েছে, নামাজিরা নামাজ পড়ছেন। চলুন দর্শক মণ্ডলী একটি পুকুর দেখাচ্ছি। সেই পুকুরটাও কিন্তু ঐতিহাসিক, তার সামনে আমরা চলে এসেছি এবার। সহস্রাধিক দোকান, আর দোকানে খরিদ্দারের যে ভিড়। আশরাফ শেখ জিজ্ঞাসা করছে পান্ডুয়া থেকে লাইভ করছে। ইয়েস, একদম সরাসরি মালদহ জেলার গাজল থানার ওই পান্ডুয়া থেকে। আশরাফ শেখ আন্তরিকভাবে ধন্যবাদ এবং আসসালাম আলাইকুম সালাম। আপনাদেরকে যে পুকুর এখানে মিডিয়া করছো নাকি? প্রোগ্রাম গ্রাউন্ডের মাঝখানে এই যে পুকুরটা, এখানে উজু করছে সবাই।
দর্শক, এই মুহূর্তের সেই প্রোগ্রাম 2025-এর এই প্রোগ্রামটি আজকে চলছে। আমি বলবো সমস্ত দর্শক যেন তারা বুঝতে পারে যে কিরকম ভাবে হয়েছিল আজকে সেই প্রোগ্রামটা, আপনারা লাইভটা তুলে ধরার চেষ্টা করবেন। ভালো এর কিছু দূরে রয়েছে আদিনা ফরেস্ট। पंचानवे 65 70 50 पर कॉल करके संपर्क कर सकते हैं। जी हाँ, इतना सस्ता आपको हर जगह नहीं मिलेगा। जी हाँ, जी हाँ, गले का चैन लीजिए, गले का माला लीजिए, भाई आप लगाने का केवल 50 रुपए 50 रुपए 50 रुपए हमारी অনেক দর্শক মন্ডলী হয়তো বুঝতে পারবে আমরা এবার আসলাম ওই ভিতরের পাটটা দেখে। এটা নুরানি মঞ্জিল, নুরানি মঞ্জিলের সামনে আমরা দাঁড়িয়ে আছি পুরো টিম। হ্যাঁ হ্যালো, এই যে কেমন লাগছে আজকে? খুব ভালো। 40 रुपए 50 रुपए का এমডি আজমল শেখ, कलकत्ता स्टोर आपको दे रहा है। কালিয়াচক শ্রীরামপুর থেকে। কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। 25-30 হাজার লোকের সমাগম আছে মেলার মধ্যে, আর ব্যবসার মধ্যে অনেক লোকের সমাগম, জায়গা হচ্ছে না। সব থেকে ভালো লাগছে কালিয়াচক ব্রেকিং নিউজের ফলোয়ার, শতাধিক ফলোয়ার কিন্তু এই গ্রাউন্ডে এখন বর্তমান রয়েছে। তাদের সঙ্গে দেখা হলে ভালোবাসা বিনিময়। মাত্র 60 টাকায় আমাদের অনেক মালের দোকানে যা কিছু দেখছেন, যা কিছু কিনছেন, অনেক মাল মাত্র 60 টাকায়। मेले का आन बान शान कलकत्ता स्टोर पूरे बंगाल बिहार नेपाल में चाचा जी दीदी जी देर न कीजिए, सोचा विचार न कीजिए, हमारे यहाँ से हर एक माल 20 रुपए में मिलता है। একটু লাইনটা ধরে থাকবেন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে এবার ওই যে জলসা যেখানে হচ্ছে আর কি। আর সেখানে একটি মাদ্রাসা মাকদুম ইসরাফ মিশন সেটিও রয়েছে, সেটিও আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। তবে একটু দেরি হচ্ছে কারণ লক্ষাধিক লোকের ভিড়ে এই যে আমরা মানে পিঁপড়ের গতির মতো আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে স্যার, প্রচুর লোকের ভিড়। ঠিক বলছেন। কি কি দোকানগুলো চোখে পড়ছে স্যার? দোকান তো বিভিন্ন রকমের দোকান, বিশেষ করে চাদর থেকে শুরু করে, কোট থেকে শুরু করে ইসলামিক কিছু স্টল দেখলাম, বেশ বড় বড় স্টল দেখলাম, টুপি। লোকের সমাগমটা কিরকম, আপনাকে সংখ্যাটা কিরকম মনে হচ্ছে? সংখ্যা লক্ষাধিক সংখ্যা, মানে লক্ষ লক্ষ লোকের সমাগম, কিছু লোকের সমাগম।
হ্যালো সিস্টার, একটু বোর্ডটা একটু ফাঁকা করবে তো। আপনারা দেখছেন এই যে আশরাফুল আউলিয়া সুন্নি কমিটি, এই কমিটির দ্বারাই পরিচালিত হচ্ছে। এটি একটি গেস্ট হাউসের সামনে আমরা দাঁড়ালাম। স্যার এগিয়ে চলুন। দেখছেন আপনারা, আমি একটু আপনাদের সামনে ভিতর থেকে মানে মাদ্রাসার এই জলসা গ্রাউন্ডটা ফোকাস করার চেষ্টা করবো। সাদ্দাম হোসেন ভাই, এটা কোথায় হচ্ছে বলতে, এটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ জেলার গাজল থানার অন্তর্গত পান্ডুয়া। এটা বাইশির মেলা, और of the greatest type of programs at our মালদা ডিস্ট্রিক্ট। লোকের সমাগম আপনারা বুঝতে পারছেন। কি বললাম? আমাদের টিম এগিয়ে চলছে সেই মাদ্রাসার মেন গেটের দিকে। একটু ঢুকবো, একটু এখানে বাইরে থেকে। কালিয়াচকের অনেক লোক, তার মধ্যে আরো দেখতে পাচ্ছেন টি স্টল, এই যে কালিয়াচকের আরেক বন্ধু। এইরকম ভাবে হাজার হাজার কালিয়াচকের লোককে আমরা দেখতে পাচ্ছি। এই সেই মাদ্রাসার মেন গেট। আমি একটু স্টেজটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দাঁড়িয়ে এক মিনিট, শুধু এই যে এটার ভিতর থেকে শুধু স্টেজটা এই যে 10 মিটার শুধু। এবার আপনাদেরকে নিয়ে আসলাম আমি সেই গ্রাউন্ড, জলসাটা আপনাদের সামনে আমি দেখার চেষ্টা করছি। সেই স্টেজটা শুধু একবার দেখবেন। यहाँ पे ज़्यादातर मुस्लिम अफराद रहते हैं, चंद मुसलमान हैं। हम यहाँ अजान भी मस्जिद के अंदर देते हैं, माइक का इस्तेमाल नहीं होता। हुज़ूर अशरफुल औलिया अलैहिस्सलाम ने फतावा आलमगीरी का एक जुज़िया
दूसरा मस्जिद के बाहर होगा और अजान भी मस्जिद के बाहर सुनी जाएगी। अजान के लिए भी आप आवाज এই মুহূর্তে কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের লাইভ টেলিকাস্টের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীদেরকে আন্তরিক ভালোবাসা, সালাম, প্রীতি, নমস্কার সবই কিছু থাকলো চ্যানেলের টিমের পক্ষ থেকে। আপনারা দেখলেন আজকের মালদহ জেলার বেস্ট প্রোগ্রামগুলো, তার মধ্যে অন্যতম বাইশি উরুজ বলে যেটা পরিচিত। আমরা যেটা দেখলাম প্রচুর হারে এখানে লোকের সমাগম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসছে, হাজারো হাজার লক্ষ লক্ষ ভক্তদের ভিড় কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তারপরেও সেই ঐতিহাসিক একজন যার নাম অনুসারে এই জায়গাটার নামকরণ করা হয়েছে পান্ডুয়া, তিনার যে কবর মাজার সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তারপরে জলসা গ্রাউন্ড, সেই মাদ্রাসার এই যে মখদুম মাশরাফ মিশন, এই মখদুম মাশরাফ মিশনের এই মেন গেটের কাছ থেকে আপনাদের সামনে আমি বলতে চাইবো, এতক্ষণ লাইভ দেখার পর দর্শক মণ্ডলী আপনারা চাইবেন অন্যান্য জনও যেন এই লাইভটাকে তারা বাড়িতে বসে বসেই উপভোগ করতে পারে। তারপরে আমি বলবো সমস্ত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে একাধিক সময়ে খবর প্রকাশ করি, এই মুহূর্তে আরও একটা খবর আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদের সকলকে ধন্যবাদ।